দেখো চিকেন রান্না। আজকে চিকেন একটু অন্যরকম ভাবে করেছি, তো এইভাবে মোটামুটি টেস্ট ভালো লাগে। দেখি জাস্ট। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। সকাল সকাল বসে পড়েছি দেখলাম সবজির বাজার নিয়ে। তো সেরকম কিছু ব্যাপার নয়। আজকে মানে সকাল সকাল ভেবে নিয়েছি যে চিকেন নিজে হাতে চিকেন রান্না করে, নিজে কোটা মাটা সব কিছু নিজের হাতে করে, নিজেই রান্না করে খেয়ে তবে ডিউটিতে যাব। ঠিক আছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে কী করি, সব কিছু কীভাবে রান্না করি। মেয়েদের রান্না তো সবসময় দেখেছে, এবার দেখো এবার আমার রান্নাটা একবার দেখো, ছেলেদের রান্নাটা দেখো কেমন হয়। তো সাথে থেকো, পাশে থেকো। এই যে বন্ধুরা, সব কিছু কুটে বেটে রেডি করা হয়ে গেছে। এখানে আছে আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি, ধনে পাতা, পেঁয়াজ কুচি, আলু আছে। আর এই যে আজকে যে চিকেনটা রান্না হবে সেই চিকেন, এই পরিমাণ চিকেন আছে। সব কিছু রেডি হয়ে গেছে। এদিকে গ্যাস জ্বালানো হয়ে গেছে, এক সাইডে ভাত হচ্ছে আর এক সাইডে কড়া তাতাতে দেওয়া আছে। আলুগুলো জাস্ট ভেজে নেবো, একটু আলুগুলো ভেজে নেবো, হলুদ মাখানো হলো না। হালকা নুন দিয়ে নিলাম, এবারে নেব এটা হলুদ, আলু ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। এই যে আলুগুলো হালকা করে ভেজে নিলাম, খুব বেশি ভাজলে আবার হবে না। এবার এই যে পেঁয়াজ কুচিগুলো দেবো, পেঁয়াজগুলো ভাজা করবো। পেঁয়াজ কুচিটা হালকা তেলে ভেজে নেব। এইভাবে 2-3 মিনিট পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। এইভাবে পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজা হবে। মাংসের উপর একটু ভেজে নেবে পেঁয়াজ আর রসুনের সাথে। এবার দেব রসুন বাটা, এটা দিলাম রসুনটা দিয়ে একটুখানি কষিয়ে নেব, ভাজা ভাজা করে নেবে, ভাজা ভাজা করে। এবার চিকেনটা দিয়ে দেবো, চিকেনটা দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেবো। আজকে একটু অন্য পদ্ধতিতে করবো। আজ একটু অন্য পদ্ধতিতে রান্না করছি। চিকেনটা দিয়ে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব, তারপরে টমেটো, তারপরে আদা দেব। এবার পরিমাণ অনুযায়ী একটু নুন দিয়ে নেড়ে নেব। এই যে নুন, এবার জাস্ট টমেটো কুচি দেবো। সব দেবো না, বেশি দিলে কিন্তু একটু হালকা টক টক হয়ে যাবে। তো খুব বেশি না, পরিমাণ মতো, যেমন পরিমাণ চিকেন থাকবে তো সেই পরিমাণই টমেটোটা দিতে হবে। তো এইভাবে কিছুক্ষণ নেড়ে নিলাম। যখন কিছুক্ষণ নাড়া হয়ে যাবে তারপরে দেব আদা বাটা, আদা বাটাটা দেওয়ার পরে একটু মিক্স করে নেব।
যে কন্টিনিউ কিছুক্ষণ মিক্স করার পরে এবার দেব লঙ্কা গুঁড়া, এবার দেব হলুদ গুঁড়ো। অনেক সময় হলুদ বাটা বলে ফেলছি, আমি ভুল বলে ফেলছি বন্ধুরা, এটা হলুদ গুঁড়ো দিচ্ছি। এরপরে দেব লঙ্কা গুঁড়ো, এই পরিমাণ হলুদ বাটা দিলাম। এবার দেব লঙ্কা বাটা, সরি বন্ধুরা আবারও ভুল করে ফেললাম, লঙ্কা বাটা না, লঙ্কা গুঁড়া। এবার দেখতে অনেকটা কালার এসেছে। এবার একটু জিরে বাটা দেব, জিরে বাটা নয় সরি, জিরে গুঁড়া। এই যে জিরে গুঁড়ো, মানে হালকা পরিমাণ, খুব বেশি দিলে হবে না, তাহলে একটা গ্যাস হয়ে যাবে, গ্যাস লাগে, ভালো লাগবে না। এবার মাংস আলাদা রকম স্বাদ সেটা হবে না, সবেতে মাংসর পরিমাণ অনুযায়ী কিন্তু সব কিছু মশলা দিতে হবে, তাহলে কিন্তু সেই রকম টেস্ট আসবে না। দেওয়ার পরে কিছুক্ষণ এইভাবেই থাকবে। এই যে মিট মশলা কিছুটা দিয়ে দেবো, তারপরে দেব কাশ্মীরি মির্চি, তো চিকেনটা কিছুক্ষণ এইভাবে কষাবো। দেখো কত সুন্দর কালার এসেছে। এই দেখো চিকেনের পিসগুলো কেমন লাগছে বলো। এবার এই যে আলুগুলো আছে, যে আলু ভেজে রেখেছিলাম আগে থেকে, তো সেইগুলো এবার ঢেলে দেবো, দিয়ে এবার নাড়বো। তো চিকেনের সাথে আলুগুলো একটু কষিয়ে নিতে হবে, তবে মানে আরও একটা টেস্ট হবে। তো কিছুক্ষণ কন্টিনিউ এইভাবে 10 মিনিট কষানোর পরে একটু হালকা করে জল দিয়ে দেবো, জল দিয়ে ধনে পাতাটা দিয়ে এবার চাপা দিয়ে রেখে দেবো। হয়েছিল একটু লাল লাল করা, এই যে আলুটা একটু মাখা চোখা হয়ে গেছে। এবার একটা চিকেন তুলছি, দাঁড়াও। এই যে চিকেনের পিস লাল টুকটুক করছে, আর খেতেও আশা করি সুস্বাদু হবে যে গ্রেভিটা। তো এইভাবে কন্টিনিউ কিছুক্ষণ কষিয়ে নেব। এবার হালকা পরিমাণ জল দিয়ে দেবো, যাতে এটা ধরে না যায়। চিকেনটা কষানো হয়ে গেছে, এবার জাস্ট 2 পিস তুলে নেব, দিয়ে দেখবো টেস্টটা কেমন হয়েছে। আসলে এক হাতে ফোন ধরে এক হাতে এ করা খুব অসুবিধা। এই যে এটাও তুলে নেব, ব্যাস
এইটুকুই হয়েছে, এইটুকু এবার খেয়ে টেস্ট করে দেখবো কেমন হয়েছে। তো এই যে কষার বাটি, এবার জাস্ট টেস্ট করে দেখবো কেমন হয়েছে। আজকে চিকেনটা একটু অন্যরকম ভাবে করেছি, তো এইভাবে মোটামুটি টেস্ট ভালো লাগে। দেখি জাস্ট ভালো হয়েছে, জাস্ট লঙ্কার পরিমাণটা একটু কম হয়েছে, তো এবার লঙ্কাটা দিয়ে দেবো, তারপরে সব মোটামুটি ঠিক হয়ে যাবে। ভালো হয়েছে। তো এইভাবে চিকেন রান্না করলে খেতে আমার খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি, নিজে রান্না করলে নিজের মনের মতো করে করা যায় আর কি। যদিও আমার ওয়াইফও ভালো রান্না করে, তার জন্য নয়, তো কন্টিনিউ তো ওই করে, সেই কারণে আজকে ভাবলাম যে আমি করি। জাস্ট ওয়াও, সত্যি ভালো হয়েছে। কিছুক্ষণ ওটা ঢাকা দিয়ে আছে, কিছুক্ষণ বাদে ওটা তুলে নেবো, যে মাংসের কালারটা কীরকম কী ধরনের হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ তোমরা সাথে থাকো। এই যে চিকেন কষা হয়ে গেছে, একটু মাখা চোখার মধ্যে, কষা নয় পুরোপুরি হয়ে গেছে মাখা চোখার মধ্যে। এবার জাস্ট ঢেলে নেবো। এটা হয়েছে, এবার এর উপর একটু এই যে ধনে পাতা গাছ ছড়িয়ে দেবো। চিকেনটা আর একটু দেখতে ভালো লাগবে। এই দেখো চিকেন রান্না। তো বন্ধুরা, এই যে ফাইনালি অতক্ষণ করার পরে এই যে চিকেন ওটা আমাদের করা হয়ে গেছে। একটু মাখাচোখার মধ্যে করেছি যাতে খেতে ভালো লাগে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো। কেমন হয়েছে যে আমার এই চিকেন রান্নাটা, সেটা কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? এইভাবেই আমি এটা ওটা ভিডিও দিয়ে থাকি। আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। চেষ্টা করি যাতে তোমাদের ভালো লাগানোর চেষ্টা করি, সেই হিসাবে যাতে ভিডিওগুলো এমনভাবে করার চেষ্টা করি যাতে তোমাদের ভালো লাগে। আমার যেটুকু ক্যাপাবিলিটি আছে তার মধ্যে থেকে আমি চেষ্টা করি। যাকে আজকের মতো এইটুকুই, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। তো ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, আবার আসছি অন্য কোনো ভিডিও।